সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত। এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া প্রয়োজন। আর নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। কেসারেন শেকড় থেকে শিখরে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব দাবি করেন তারা। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের নবীন দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যে সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে কারো ইশারায়। এ সময় গত 9 মাসের পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তারা জুলাই গণঅভ্যুত্থানের সফলতা ম্লান করে দিচ্ছে। আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এই দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া। আসুন একটি নির্বাচন তারিখ ঘোষণা করুন। অন্যদিকে রাজধানীর গুলশানে সমসাময়িক ইস্যুতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সব আলোচনা হচ্ছে, সব কর্মকাণ্ড চলছে, অ্যাজ ইফ একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় দেওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। জাতি একটা শঙ্কার মধ্যে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশ তত বেশি অস্থিরতার দিকে যাচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।